ইসরায়েলে বন্দী অবস্থায় অমানবিক নির্যাতনের শিকার আলোচিত পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন সহযাত্রী মানবাধিকার কর্মীরা। গাজা উপত্যকায় সহায়তা নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আটক হন তিনি। তুর্কি সাংবাদিক ও সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া এরসিন চেলিক জানিয়েছেন, গ্রেটা থুনবার্গকে তিনি নিজ চোখে টেনে মাটিতে ফেলে দেওয়া এবং জোর করে ইসরায়েলের পতাকা চুমু খাওয়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন। তার মতে এটি মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। শনিবার 137 জন কর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 36 জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, জর্ডান সহ অন্তত 12টি দেশের প্রতিনিধিরা ছিলেন। তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশীয় মানবাধিকার কর্মী হাজওয়ানি হেলমি বলেন, ওই পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ ছিল। আমাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মী উইনফিল্ড বিবার জানান, থুনবার্গকে একটি ঘরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গ্ভির প্রবেশ করেন। ইতালির সাংবাদিক লরেঞ্জো আগস্তিনো বলেন, 22 বছর বয়সী সাহসী গ্রেটাকে অপমানজনকভাবে ইসরায়েলের পতাকায় জড়ানো হয় এবং ট্রফির মতো প্রদর্শন করা হয়। তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 3 দিন আমাদের না খাইয়ে রাখা হয়, পানি না পেয়ে টয়লেটের পানি পান করতে হয়। তুর্কি কর্মী আইসিন কান্তোগলু জানান, আটক কেন্দ্রের দেয়ালে রক্তের দাগ ছিল এবং আগের বন্দীদের লেখা বার্তা রয়ে গেছে। তিনি বলেন, দেয়ালের গায়ে মায়েদের হাতের লেখা ছিল, তারা তাদের সন্তানের নাম দেয়ালে লিখে গেছেন। ওই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য হলেও গাজার মানুষের কষ্ট আমরা ছুঁয়ে দেখলাম। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের 26 নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তবে 15 জন এখনো ইসরায়েলের হেফাজতে আছেন। সহায়তা বহরে অংশ নেওয়া ইতালির এমপি আর্তুরো স্কোত্তো বলেন, সুমুদ ফ্লোটিলার যাত্রীরা আইন ভঙ্গ করেননি। গাজার মানুষকে সহায়তা পৌঁছাতে বাধা দিয়ে ইসরায়েলি বাহিনী আইন ভঙ্গ করেছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আটক কর্মীদের ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে হাত বাঁধা অবস্থায় রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি, এমনকি আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে। সুমুদ ফ্লোটিলার 40টি নৌকা আটকে 450 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েল। সমালোচকরা বলছেন, এ অভিযানের মধ্য দিয়ে গাজার 23 লাখ মানুষের উপর আরোপিত অবরোধের অবৈধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই সহায়তা বহরটি আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।